আমার মনে হয় আমরা বিল সংসদে যখন বিল আসে বিলের সাথে সংসদের কার্যপ্রণালীবিধি কিছু নিয়ম কানুন আছে। তো আমরা যদি সবাই সেটা মেনে চলি তাহলে বোধ হয় এই ইন্টারাপশনগুলো হবে না ভবিষ্যতে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রবিন ফারহান, আবারও আমি সম্পূর্ণভাবে একমত। বাংলাদেশে বিমা শিল্প খুবই কঠিন একটি অবস্থা পার করছে। এটা আবারও অব্যবস্থাপনা, দুর্নীতি, ব্যাড গভর্নেন্স এবং সরকারের পৃষ্ঠপোষকতা। অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি জন্ম হয়েছে যারা আইন কানুনের কোনো তোয়াক্কা করে, এবং এই জন্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে তাকে সংশোধন করবে। আমরা ইন্স্যুরেন্স পুরো সেক্টরটাকে, ইন্ডাস্ট্রিকে নতুন করে, যে গ্লোবালি যেখানে ইন্স্যুরেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে, গুড গভর্নেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে, এবং এগুলোর রেফারেন্স সারা বিশ্বে আমরা কিছু আবিষ্কার করতে যাচ্ছি। আমরা সেই স্ট্যান্ডার্ডটা, বেঞ্চমার্কটা রিচ করার চেষ্টা করছি। এই জন্য এই পরিবর্তনগুলো আনার জন্য আমাদের বিমা নিয়ন্ত্রণ সংস্থা, এটাকে পরিবর্তন আনতে হবে। এখানে যোগ্য ব্যক্তিকে আনতে হবে, কারণ বিমা শিল্প শুধু বিমার জন্য নয়। বিমাতে যে অঙ্ক, যে অর্থটা জমা হয়, সেই অঙ্ক বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিনিয়োগের একটা বড় সম্ভাবনা আছে। বাংলাদেশের অর্থনীতিতে, শিল্পে, সার্ভিস সেক্টরে সব জায়গায় বিনিয়োগের সুবিধা আছে। এটা অনেক বড় একটা অংশ। আমরা সেই জায়গায় যেতে পারছি না। এই জন্য এই সংশোধনগুলো করতে হবে, এই পরিবর্তনটা আনতে হবে। বিমা শিল্পকে ট্রান্সপারেন্ট করতে হবে, এবং সকলের জন্য, আবারও যারা বিমা করে, যারা আপনার বিমা করে যারা সিকিউর থাকতে চায় তাদেরকেও আপনাকে সংরক্ষিত করতে হবে। সব কিছু মিলে বিমা নিয়ন্ত্রকের যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা পরিবর্তনটা আনছি, এবং এখানে বয়সের কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে আপনার যোগ্যতার ব্যাপার। বিশ্বের কোনো দেশে, প্রায় সব দেশে, এখানে বয়সের কোনো লিমিটেশন নাই। এখানে হচ্ছে আপনার মেধা, যোগ্যতা, সততার বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে পারে সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট আমরা যদি দিতে পারি তাহলে কাজ ভালোভাবে করতে পারবে, এবং সকলের সহযোগিতার প্রয়োজন। আমার মনে হয় বিমা শিল্পে উন্নয়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। আগামীতে একটা নিয়ন্ত্রণ সংস্থা যদি একটি পুরো সেক্টরকে নিয়ন্ত্রিত করার আইন কানুনের মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকে, তাহলে যেটা আমরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি, অব্যবস্থাপনার কারণে, অদক্ষতার কারণে, দুর্নীতির কারণে, সেটা বন্ধ করা সম্ভব হবে না। আপনাকে ধন্যবাদ।